খাবার খাওয়ার সময় অনেক সময় শিশুদের গলায় আটকে মারা যাওয়ার ঘটনাও ঘটে। এই অ্যানিমেশনটা দেখলেই বুঝতে পারবেন কেন খাবার খাওয়ার সময় খাবারটা আসলে পাকস্থলীতে না গিয়ে ফুসফুসেও চলে যেতে পারে। এটা হচ্ছে একটা মৃত বাচ্চার ফুসফুসের ছবি। এখানে একটা বাদাম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সে যখন জীবিত ছিল তখন বাদাম খাওয়ার সময় ভুলে এটা ফুসফুসে চলে যায়। ফুসফুসে ঢোকার পর এটা এমন ভাবে আটকে যায় যে সে আর নিঃশ্বাস নিতে পারছিল না, ফলে তার মৃত্যু হয়। তো শিশুদের ফুসফুসে খাবার আটকে গেলে সাথে সাথে যে কাজটা করতে হবে তা হলো শিশুকে প্রথমে এক হাতের তালুতে এভাবে উপর করে নিতে হবে, মাথাটা যেন একটু নিচের দিকে থাকে, তারপর আর এক হাতের তালুতে এভাবে আঘাত করতে হবে বেশ কয়েকবার। এটাকে বলা হয় ব্যাক ব্লো। এর ফলে ফুসফুস এরিয়াতে ভাইব্রেশন এবং প্রেসারের সৃষ্টি হয়, যার ফলে হচ্ছে ওই এয়ারওয়েতে আটকে যাওয়া জিনিসটা আস্তে আস্তে বের হয়ে আসতে পারবে। এইভাবে 5 বার ব্যাক ব্লো দেওয়ার পরেও যদি জিনিসটা ভেতর থেকে বের হয়ে না আসে, তাহলে আরেকটা কাজ করা যায়। শিশুকে এবার চিৎ করে এইভাবে নিতে হবে, তারপরে শিশুর বুকের ঠিক মাঝখানে 2 আঙ্গুল দিয়ে বুকের একদম মাঝ বরাবর প্রেসার দিতে হবে।